কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? HTML এর জার্নিটা তো শুরু করে দিলাম। তো এখন আমাদেরকে সামনে আগাইতে হবে না? চলেন গুটি, গুটি পায়ে সামনে আগানো যাক আর দেখা যাক কি এই HTML, কি এই ভয়ানক দৈত্য আর এটাকে কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা যায়। চলেন সামনে আগানো যাক। অলরাইট। আপনাকে যদি বলি যে আমাকে একটা ডিম ভাজি করে খাওয়ান, আপনি কি করবেন? বলবেন ভাই আগে বাসায় আসেন, পরে খাওয়ানো যাবে। আচ্ছা। তারপরে কি করবেন? একটা ডিম নিবেন, পেঁয়াজ নিবেন, লবণ নিবেন, কত ইনগ্রেডিয়েন্টস, একটা চামিচ নিবেন, তারপরে যেটাতে কড়াই নিবেন যেটাতে ভাজবেন, তারপরে ডিমটা ভাজি করে নিয়ে এসে দিবেন, খাবো। ভালো কথা। HTML লিখবো, কি বানাবো? ওয়েবসাইট। তো কি ইউজ করে বানাবো? কিছু না কিছু জিনিস তো লাগবে, ইনগ্রেডিয়েন্টস তো লাগবে, তাই না? মজার বিষয় হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অনেক না, জাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস আপাতত, ব্যাস এনাফ, দ্যাটস ইট। এটা হইলেই আপাতত হবে। সেটা কি? সেটা একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা HTML লিখব। একটা না, দুইটা আর কি। তার মধ্যে একটা আমরা এখন ডাউনলোড করব আর আরেকটা আমাদের কম্পিউটারে, আশা করি যেহেতু এই ভিডিও দেখতেছেন সবার কাছেই আছে। আচ্ছা, এখন সফটওয়্যার, তার মানে ইনস্টল করতে হবে। তার মানে এক একজনের এক এক কম্পিউটার, কেউ উইন্ডোজ 7 ইউজ করে, কেউ উইন্ডোজ 10 ইউজ করে, কেউ উইন্ডোজ 11, কেউ লিনাক্স ইউজ করতেছে, কারো ম্যাকবুক। তো কিভাবে দেখাবো? সবগুলাই দেখবো, সবগুলাই দেখাবো। চলেন, ভিডিও অনেক লম্বা করার কোনো দরকার নাই, ব্রাউজারে যাওয়া যাক। যারা একেবারেই নিউ, বুঝতেছেন না ব্রাউজার কি, এক কথায় যেটা ওপেন করে আপনি ইউটিউব দেখেন, ফেসবুক চালান কম্পিউটারে, ওটাই ব্রাউজার। তো এক একজনের এক এক ব্রাউজার থাকে, আবার কেউ ফায়ারফক্স ইউজ করে, কেউ জাস্ট, আর নাম নিতে চাচ্ছি না, ব্রাউজারের অভাব নাই। মেজরলি আপনারা হয়তো গুগল ক্রোমই ইউজ করে থাকবেন। আমার কাছে এখন মাইক্রোসফট এজ আছে, আমি এটাই ওপেন করতেছি। গেলাম মাইক্রোসফট এজ। এখন যেটা দেখাচ্ছি উইন্ডোজ 7, 8, 10, 11, এই 4টা অপারেটিং সিস্টেম কভার হয়ে যাবে। পরবর্তীতে এই ভিডিওতেই ম্যাকের জন্য কিভাবে করবেন সেটাও আমরা দেখব। আচ্ছা, এখন ব্রাউজার তো ওপেন হয়ে গেল, যাব google.com এ, গিয়ে সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড। নামটা দেখা মাত্রই বলবেন ভাই আমার কম্পিউটার একেবারে স্লো, পুরাতন আমলের কম্পিউটার, একটু ভিন্ন কিছু বলেন যেটা একদম স্লো স্পিডে চলবে। আচ্ছা ভাই, প্রথমত আমি একদম শূন্য থেকে উঠে আসা একটা ছেলে, সো আমি বুঝি যে কোন জিনিসগুলো আসলে কাজ করে, কোনটা করে না। আমি নিজে এগুলো যেগুলো করে আসছি সেইগুলাই আপনাদেরকে সাজেস্ট করব, সো ডোন্ট ওয়ারি। এইটার ওয়েবসাইটের ভিতরে গেলেই আপনি এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে একটু সময় নিবে, নেওয়ার পরে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন শুরু হয়ে গেছে অলরেডি। যদি না হয় তাহলে ডিরেক্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। এখন আমি ইউজ করতেছি এজ, যার কারণে এখানে ডাউনলোড হচ্ছে। যারা একদম বেসিক বিগিনার তাদের জন্য বলতেছি, আপনারা যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন, নিচের দিকে ডাউনলোডটা স্টার্ট হবে, দ্যাটস ফাইন, নো প্রবলেম, জাস্ট হইলেই হইল। তারপরে যদি এটাতে আমি ক্লিক করি, কি হবে? ডিম ভাজি হবে না, এটা ইনস্টল হবে। ক্লিক করি তো দেখি কি হয়। আচ্ছা, আরে ভাই, আচ্ছা কিছু একটা আমাদের সামনে চলে আসছে, বলতেছে তুমি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাও, এটার কিছু রুল রেগুলেশন আছে, তুমি কি এটার সাথে রাজি? হ্যাঁ আমি রাজি। তো আই অ্যাগ্রি, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, ক্লিক করলাম, নেক্সট, তারপরে আবার নেক্সট, আবার নেক্সট, চাপ দিতে থাকবেন। এরকম অপশনগুলো দেখাইলে সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। ভাই এগুলোর মানে কি? অনেক সুবিধা, সিম্পল কথায় সামনে আমাদের কাজে লাগবে, এজন্য নেক্সট, তারপরে ইনস্টল। একটু সময় নিবে, সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু এটা ইনস্টল হচ্ছে, এই মুহূর্তে আমরা যাদের কম্পিউটার স্লো তাদের জন্য দেখা যাক কি করব আমরা। আমরা আমাদের ব্রাউজারে আবার ফেরত যাব, ব্রাউজারে ক্লিক করব, আমরা যাব আবার google.com এ, এখান থেকে সেম সার্চ করব সাবলাইম টেক্সট। একটা মজার বিষয় বলে রাখি, আপনাদের গুগলে অনেক সময় অ্যাড আসতে পারে, যার কারণে যেটা সার্চ করছেন এটা আমার তো প্রথমেই চলে আসছে, আপনাদের প্রথমে নাও আসতে পারে, যার কারণে আপনাদেরকে একটু নিচে স্ক্রল করা লাগবে, হালকা হয়তো বা নিচে স্ক্রল করা লাগতে পারে। এই যে সেকেন্ডে অথবা এরকম থার্ড রেজাল্টে আপনাদের এরকম হয়তো বা চলে আসতে পারে। তো এই যে দেখেন sublimetext.com, এটাতে আমরা যাব, যাওয়ার পরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দেখতে পারবো। ব্যাস সিম্পল, ডাউনলোডে ক্লিক করেন, এটাও ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। খুবই হাই স্পিড ইন্টারনেট। আপনাদের যদি স্লো স্পিড হয়
একটু ওয়েট করবেন। অনেকের আবার স্লো থাকার কারণে হয় কি ফেল হয়ে যায়, কোনো সমস্যা নাই। এরকম রাইট বাটন ক্লিক করবেন মাউসের, রাইট বাটন নট লেফট, রাইট বাটন ক্লিক করলে এরকম মেনু অপশন আসবে, সেখান থেকে আপনি আবার রিট্রাই বা রেজিউম বা রিস্টার্ট এরকম অপশন থাকতে পারে, স্টার্ট করে দিবেন, হয়ে যাবে। তো আমরা সাবলাইম টেক্সটে ক্লিক করি, দেখি কি হয়, কম্পিউটার ব্লাস্ট যেন না হয়ে যায়। ইয়েস, অলরাইট, নেক্সট। আপনাদের কাছে এরকম কিছু চাইবে না, আমার কাছে কেন চাচ্ছে, কারণ সাবলাইম টেক্সট আমার কম্পিউটারে ছিল, আমি আনইনস্টল করে দিছি আপনাদের জন্য, যাতে আমি ফ্রেশ দেখাইতে পারি। এই জন্য বলতেছে যে আগে থেকে ছিল, তুমি আবার করতে চাও? ইয়েস, করতে চাই, ইয়েস, আপনাদের দেখাবে না। নেক্সট দিলাম, আনইনস্টল। সাবলাইম টেক্সট একেবারে সিম্পলি হয়ে যায়, তারপর ফিনিশে চাপ দিব, ব্যাস সাবলাইম টেক্সট কিন্তু ইনস্টল হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে ভিএস কোড কিন্তু আমরা মাঝখানে ছেড়ে চলে আসছিলাম, যার কারণে দেখেন নিচে লাল হয়ে আছে, বলতেছে ভাই আমি যতটুকু কাজ করছিলাম শেষ, এখন বলো কি করব। তো ফিনিশ, ইনস্টল হয়ে গেছে, সিম্পল। ফিনিশে চাপ দেওয়ার সাথে সাথে ভিএস কোডটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমারটা এরকম কেন ওপেন হইলো, অ্যাগেন অলরেডি ইনস্টল করা ছিল, এই জন্য এই কোডিং ফাইলটা আসছে। আপনাদের সামনে একটু ডিফারেন্ট আসতে পারে, টেনশনের কোনো কারণ নাই। যদি আসে আপনাদের সামনে একটা ওয়েলকাম পেজ এরকম কিছু একটা আসবে, আস্তে করে যদি এরকম ক্রস পাবেন, এরকম আমার মাউসটা দেখেন, ক্রসে ক্লিক করে দিবেন, ব্যাস, এত টেনশনের কিছু নাই, আপনার ভিএস কোড সিম্পল। অলরাইট, তাহলে কি হইলো, উইন্ডোজের জন্য হয়ে গেল, যাদের কম্পিউটার স্লো তাদের জন্য হয়ে গেল। ম্যাক হইলে কি করব, যারা উইন্ডোজ ইউজার তারাও একটু দেখেন, ভবিষ্যতে ম্যাক তো কিনতেই পারেন, তাই না? অলরাইট, এইটা আমার ম্যাকের স্ক্রিন। এখানে অ্যাগেন আমি একটা ব্রাউজার ইউজ করব, আপনার মন মতো একটা কইরেন। যারা ম্যাকের ইউজার তারা তো ডেফিনেটলি গুগল ক্রোমই ইউজ করবেন, আমার জানা মতে আমি ফায়ারফক্স ইউজ করতেছি, সেম, একদম সেম। যাব google.com, লিখবো ভিজুয়াল স্টুডিও কোড, তারপরে যাব ফার্স্ট বা সেকেন্ড রেজাল্টে বা থার্ড রেজাল্টে ডাউনলোড ফর ম্যাক ওএস, সিম্পল, এবার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলবেন ভাই আমি তো M1 ম্যাকবুক বা M2 M3 M4 ম্যাক ইউজ করি, তো আমার জন্য কি কোনো একটু ডিফারেন্ট ভাবে ডাউনলোড করব? ব্যাকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে আদার প্ল্যাটফর্মস, তারপরে ম্যাকের সেকশনে দেখবেন লেখা আছে অ্যাপল সিলিকন। যদি অ্যাপল সিলিকনে ক্লিক করেন তাহলে ওইটা ডাউনলোড হবে, বাট এত ঝামেলায় যাওয়ার দরকার নাই ভাই, সিম্পল, শর্ট, সুইট। আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, আমরা দেখি, হ্যাঁ আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি যদি এটাতে ক্লিক করি কি হবে, আমি দেখবো আমার সামনে অটোমেটিক্যালি কি যেন একটা চলে আসছে ডাউনলোড। এবার দেখবো আমি ভিএস কোড নামে কিছু একটা আমার চলে আসছে, বাম সাইডে দেখবো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনস, এটাকে টান দিয়ে ধরে অ্যাপ্লিকেশনসের ভিতরে ছেড়ে দিব। এখন আমি ছেড়ে দিলে আমার সাথে কি হবে, আমার তো অলরেডি ভিএস কোড ইনস্টল করা আছে, যার কারণে আমার কাছে বলবে যে ভাই আপনার তো অলরেডি ইনস্টল করা আছে, আপনি কি করতে চান, স্টপ করতে চান নাকি আগেরটা কাইটে দিয়ে এটা নতুন করে করতে চান, নাকি দুইটাই রাখতে চান? আমার যেহেতু আছে আমি করলাম না, ব্যাস স্টপ। কিন্তু আপনাদের তো চাইবেই না, সরাসরি হয়ে যাবে। হয়ে গেলে পরে কি, পরে অ্যাপ্লিকেশনের নিচে দেখবেন, নিচের দিকে স্ক্রল করে আইসা দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড পাবেন, এটাতে ডাবল ক্লিক করেন, ব্যাস আপনার সামনে এরকম করে ভিএস কোড খুলে যাবে। ম্যাকের জন্য হইলো, উইন্ডোজের জন্য হইলো, আর লিনাক্স গাইস, আপনি লিনাক্স ইনস্টল করছেন তার মানে চালাক, আপনি পারবেন। অলরাইট গাইস, ছোট্ট একটা জিনিস বুঝার ছিল, কিন্তু না বুঝাইলে আপনারা তো হয়তো বা বুঝতেন না অনেকে। তো চলেন যাওয়া যাক আমাদের সামনের ভিডিওতে। আর বাংলাদেশের বেস্ট কোডিং কমিউনিটি বানাবো, কিছুটা সাপোর্ট তো আপনারা লাগবে।